ভিউয়ার্স, আমার এখানে একটা চরকি ফ্যান 4 পাতার, এটার সমস্যা। এটা যদি আমি লাইনে দিই তাহলে একটা শব্দ করে বাজে ধরনের, অবশ্যই ফ্যানটা ঘুরতেছে না। তো কী কারণে এরকম হয়েছে এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি আপনাদের সামনে সম্পূর্ণ। আমি এটাকে লাইনে কালেকশন করতেছি। কালেকশন করা আমার শেষ। আমি সিরিজে লাগানোর পরবর্তীতে যদি দেখাই আমার ফ্যানটা ঘুরতেছে না, আবার সিরিজে এরকম বাতি জ্বলে থাকতেছে, তার মানে আমার ফ্যানের মধ্যে সমস্যা আছে। এই ফ্যানটা কীভাবে কাজ করব এটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। কাকা, ফ্যান কি করে এটা? আর কি করে লাগাইলে কারেন্টও? তো গ্রাহকের কাছে তো ভিউয়ার্স বক্তব্যটা শুনলেন। তো আমি এটার কাজটা আপনাদের সামনে করতেছি। মানে যদি কারেন্টে লাগাইতে বুবু বুবু শব্দ করে এইরকম। তো এটা আসলে মূলত ফ্যানের কয়েল যেটা আছে, কয়েল থেকেই সমস্যাটা করে। তো এটা কীভাবে আমরা সমস্যার সমাধান করি এটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো আমার চ্যানেলটা নতুন, যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর আমার এই ফ্যানের কাজটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সম্পূর্ণ। তো আমরা ফ্যানটা খোলার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমার ক্যাপাসিটারের অংশ, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্যাপাসিটারটাকে ডিসকানেক্ট করে নিই। ক্যাপাসিটারটাকে ডিসকানেক্ট করে নেওয়ার পরবর্তী এটাকে মোর্চা দিলে খুলে যাওয়ার কথা। এখান দিয়ে দেখা যায় নাট লাগানো নাই, তাহলে এটা মোর্চা দিয়ে খুলতে হবে। এভাবে এটাকে সর্বপ্রথম আমি ধরে নেব, ধরে নিয়ে এভাবে মোচড় দেওয়ার চেষ্টা করবো। এই যে খুলে গেছে। এটা হলো আমার ক্যাপাসিটারের বক্স। একটা ফ্যান খোলার জন্য কতগুলো সরঞ্জাম। এভাবে হালকা করে টুকা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, অনেক কষ্টের পর এটা খুললাম।
দেখেন অবস্থা। এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত কয়েল। যদি একটু আপনাদের ভালো করে দেখাই, তো খোলাখুলির পরে এখন হলো আমার কয়েল চেক দেওয়ার পালা। তো এখন আমি কয়েলটাকে আগে চেক দিয়ে নিব, তার পরবর্তীতে কাজ। সর্বপ্রথম আমি কয়েলটাকে চেক দিচ্ছি। আমি সবগুলোকে উপরে নিলাম। উপরে নেওয়ার পরে এখন যদি আমি চেক দিই, আমার প্রত্যেকটা লেয়ারকে আমি চেক দেওয়ার চেষ্টা করব। আমি কাজের সুবিধার্থে আর আপনাদেরকে বোঝানোর সাথে এটাকে সম্পূর্ণ এখান থেকে কেটে ফেলবো না। এই যে এখান থেকে আমি সম্পূর্ণ এটাকে কেটে ফেলবো। কেটে প্রত্যেকটা লেয়ারকে বের করে তারপর আমি কয়েলটা মাপ দেওয়ার চেষ্টা করব। এই যে তো আমরা দুটো লেয়ার চেক করব আসলে কোনটার মধ্যে আমার মেন লাইন আছে। মেন লাইন বলতে ভুল, কোনটার মধ্যে আমার কয়েলের লাইন। আমার উপরে যে ইনসুলেশনটা আছে সেটাকে পুড়ে নিব আগে। এটাকে পুড়ে নিয়ে তারপর ভিতর থেকে পিওর তামাটাকে আমি বের করে নেব। এভাবে একটা লাইট দিয়ে আমি এটাকে আগে পুড়ে নিচ্ছি। আমি যেহেতু ভিতর থেকে একবার পিওর তামাটাকে বের করতে চাচ্ছি। এই যে একটা ব্লেড নিলাম, একটু সিরিজ পেপার নিলাম, ব্লেড দিয়ে এটাকে আগে ভালো করে ভাবে চেষে নিব, উপরে যাতে তামার কোনো ইও না থাকে। একটা আমার করা শেষ, এখন অন্য আরেকটাকে এই যে একটু করে ছিঁড়ে নিলাম। ছিঁড়ে নেওয়ার পরে ঠিক এভাবে এটার উপরে আমি এটার তামাটাকে মসৃণ করে নেব যাতে খুব। তো আমি সাইডে আমার সিরিজ ল্যাম্পটাকে রাখতেছি, আমার সিরিজটাকে কালেকশন করে নিতেছে। এখন আমি এটাকে এভাবে দেখবো, হ্যাঁ ঠিক আছে আমার লাইনটা আছে। আমি প্রথমে দেখি আমার একটা বডি হইতেছে কিনা, আমার একটা বডি হচ্ছে না এটাতে। তো এটার সাথে একটা লাইনটা আছে কিনা, আমার স্টার্নিংয়ে লাইন রানিংয়ে লাইন আছে দেখা যাচ্ছে। তো স্টার্নিং যদি দেখি, এই যে আমার স্টার্নিংয়ের লাইন নাই, রানিংয়ের লাইন আছে, ঠিক আছে। তো এখন আমি আগে ভালো করে দেখবো আমারটা বডি হচ্ছে কিনা কোনো একটা সাথে। তো আগে আমরা এক এক করে সিরিয়াল করে আমাদের শর্টটা বের করে নেব। যেহেতু আমাদের রানিং ঠিক আছে, রানিং হলো আমাদের এই সাইডেরটা, আর স্টার্নিং হলো ভিতরের সাইড। আমরা ভিতরের সাইডের দিকে এক এক করে এগোবো। আসলে আমাদের সমস্যাটা কোথায় এটা আইডেন্টিফাই করার জন্য সর্বপ্রথম দেখবো আমরা যেভাবে কয়েলটা আসলে মেজারমেন্ট করি, আপনাদেরকে যদি একটু বোঝাই। এই প্রান্ত থেকে কয়েলটা বাঁধা শুরু হয়েছে, এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এটা শেষ মাত্রা এইটা মূলত, ঠিক আছে। তো আমরা এই দিক থেকে দেখবো লাইনটা কতটুকু পর্যন্ত আছে, ঠিক আছে। এর জন্য আপনাদেরকে আমি বোঝানোর সাথে আমি কাজটা শর্টেও করে নিতে পারতাম, তো আমি কাজটা পরে করতেছি।
কাজ শুধু দেখলেন আসলে আমরা করে ফেললাম, এটা কীভাবে করছি এটা করে শিখলেন না, এটার নাম কাজ না। যদি কাজ দেখায় তাহলে ভালো করে দেখাতে হবে, আসলে এটা থেকে যাতে আমি কিছু বুঝতে পারি। মূলত কথা হচ্ছে এটা, আমি এখান থেকে এক এক করে দেখে আসবো কোন জায়গা পর্যন্ত আমার লাইনটা আছে। তো এটা কিভাবে দেখব, এখান তো কোনো ছিটা ফাটা নাই। তো সর্বপ্রথম এখানে আমরা একটু এইভাবে সুলে নিব, এটা থেকে এটা পর্যন্ত লাইন আছে কিনা এটা পরীক্ষা করার জন্য, ঠিক আছে। যদি এভাবে আমরা এটাকে এখানে লাগিয়ে যদি এখন আমি এটাকে দেখার চেষ্টা করি, এই যে দেখুন এখান পর্যন্ত কিন্তু আমার লাইন আছে, মানে ইকুয়াল থেকে ইকুয়াল পর্যন্ত লাইনটা ঠিক আছে। এখন দেখব এটা থেকে এটা হয়ে এটা পর্যন্ত হয়েছে কিনা। আপনারা একটু খেয়াল করবেন কাজটা ভিউয়ার্স, মনোযোগ সহকারে। আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি একটু কষ্ট করে নিজে বোঝার চেষ্টা করবেন। আমি এখান থেকে এখান পর্যন্ত কিন্তু লাইন পাইছি, আপনাদেরকে আমি একটু চিহ্ন দিয়ে রাখি লাইন কোথায় পর্যন্ত লাইন পাইছি। এই যে এভাবে আমি একটা গেটে দিয়ে নিলাম, এই জায়গা পর্যন্ত আমার লাইনটা পাইছে। এখন আমার এটাতে আসছে কিনা এটা দেখার পালা। তো এখান থেকে দেখার জন্য আমি এখানে আরেকটু এভাবে হালকা করে সুলে নিলাম। খেয়াল করবেন বিয়ার, বেশি যাতে না হয়, অল্প একটু সুলে নেবেন, ঠিক আছে বিয়ার। তো এখান পর্যন্ত তো আমারটা পাইছি। এখন পর্যন্ত দেখি যদি ভিউয়ার্স, এখান পর্যন্ত কিন্তু আমি লাইন পাচ্ছি না মনে হয়। এখান পর্যন্ত মনে হয় আমার লাইনটা, এই জায়গা পর্যন্ত কিন্তু আমার লাইনটা নাই। খেয়াল করেন, আমি যদি আর ভালো করে চাইসা নিই, বলতে পারেন যে ভাই কি চাষলো কিনা। এই যে আমি খুব ভালো করে চেষ্টা নিচ্ছি, আপনাদের একটু যদি ক্লিয়ার করে দেখাই জুম করে। এখান থেকে এখান পর্যন্ত আমার লাইনটা আছে, এইটা পর্যন্ত লাইনটা পাইতেছি না। তো এর জন্য আমরা আবার আরেকটু চুলে নিলাম, এই যে এখান পর্যন্ত লাইন নাই। তো আরেকটা প্রক্রিয়া আমি এটাকে এখন চেক দেবো, ঠিক আছে। সেটা কিভাবে, এখন আমরা এই মাথা থেকে দেখব এই জায়গা পর্যন্ত লাইনটা আমার আছে কিনা। তাহলে বুঝতে হবে যে এখান থেকে এখান পর্যন্ত লাইনটা আছে, এটা আমার সমস্যা। তো এখান থেকে আমরা ইকুয়ালটাকে ছাড়িয়ে নিব, ঠিক আছে। ছাড়িয়ে নিয়ে এখানে আবার এই মাথার যে এই শেষ মাথারটাতে একটা পেঁচ দিয়ে নিব, শেষ মাথারটা থেকে একটা পেঁচ দিয়ে নিলাম। যেভাবে আমরা তার চেক দিই না, একটা তারের মধ্যে কোনটুকু পর্যন্ত ফাটা আছে, সেম এই পজিশনে আমরা এই জায়গায় পর্যন্ত দেখি। এই যে ভিউয়ার্স, এখান পর্যন্ত কিন্তু আমার লাইন আছে, ঠিক আছে। মানে এখান থেকে লাইনটা এখান পর্যন্ত আইছে, এখান থেকে এখানে আইছে, এখান থেকে এইভাবে ঘুরে ঘুরে কিন্তু এই মাথা আইছে। তাইলে এখান থেকে এখান পর্যন্ত ঠিক আছে, কিন্তু ইকুয়াল থেকে ইকুয়ালের লাইনটা আসছে না। এই যে এটা প্রমাণ। এই যে সিরিজটা চলতেছে, এখন যদি দেখি, দেখলেন তো এখানে কিন্তু লাইন আছে। আমি সিরিজটা আপনাদের একটু ভালো করে দেখি, আমার তোয়ালে ভাইব্রেট করতেছে। এই যে এখান পর্যন্ত আমার লাইনটা আছে, আর এখান পর্যন্ত কিন্তু আমার লাইনটা পাচ্ছি না। আবার এখান থেকে এখান পর্যন্ত আছে, আমার এইটা থেকে এইখান পর্যন্ত যদি আমি লাইনটাকে বাইপাস করি তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যায়। মূলত এটাই কয়েল শট। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি মানে হাতে ধরিয়ে যেভাবে শেখাই, আমাদের উস্তাদেরও আমাদেরকে এভাবে শেখাই নাই, আমি যেভাবে অবশ্যই আপনাদেরকে এখন বুঝিয়ে দিলাম। তো কাজ শুধু দেখলেন, এটা থেকে কোনো কিছু শিখলেন না, এটার নাম কাজ না। আর এরকম কাজ করার চেয়ে না করাটাই ভালো, আর এরকম ভিডিও ধৈর্য ধরে দেখার চেয়ে না দেখাটাই ভালো, আমি মনে করি যেটা। এই যে আমরা প্রথমে এই যে ইলিয়ারটা ধরে চেষ্টা করব যে ইলিয়ারটা কী অবস্থায় আছে। এই যে আমাদের তারের লেয়ারটা কিন্তু এটা, এই যে আমাদের তারের মাথাটা হলো এই যে এখান থেকে যে মাথাটা আসছে, এই যে ইকুয়াল থেকে যে তারটা এখানে আসছে, এটার মাথা হচ্ছে এটা। আমার লাইনটা যেহেতু এখান পর্যন্ত আছে, তো আমি এটাকে শর্ট করে দিব, আমরা বেশি এগোবো না। এই যে তারে আর এটাকে একবারে শর্ট করে দিব আমরা। সেম আমি যেভাবে কাজটা করতেছি এইভাবে কাজ করার চেষ্টা করবেন। এখানে আমরা ইচ্ছা মতন চুলে নিব, আগে ভালো করে চুলে নেবেন, খুব ভালো করে। এখন আমরা এই তারটা সহকারে ইকুয়ালটাকে শর্ট করে দিব।
ঠিক আছে ভিউয়ার্স, আমি প্রথমে বলছি কাজটা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এটা থেকে অবশ্যই কিছু শিখবেন। আর যদি কাজ টেনে 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 দেখেন শেষ পর্যন্ত দেখলেন আসলে এটা থেকে কিন্তু কোনো কিছু শিক্ষা হলো না। কাজ শিখাইলে শিক্ষা পারে। এরপরে যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমার নাম্বারে কল দিবেন। আমি এটাতে আমার ইমো, হোয়াটসঅ্যাপ, সরাসরি ভয়েস নাম্বার দিয়ে দিব। তারপর আমি আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি কোনো দ্বিধাবোধ করবো না, আপনারা ফোন দিলে আমি আরও খুশি হব। তো এখানে কিন্তু আমি হালকা করে একটু লাগিয়ে নিলাম রাংকে। এখন যদি দেখি আমাদের এই দুই মাথাতে লাইন আছে কিনা, আমি এটা হালকা করে একটু শর্ট করে নিচ্ছি। এখানে আপনাদের একটু দেখাই, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে আমি সীসা দিয়ে হালকা করে এখানে একটু শর্ট করে নিচ্ছি। তো এখন যদি আমি এটাকে দেখি আমার এই প্রান্ত পর্যন্ত লাইন আছে কিনা, ঠিক আছে। আমি আবার পুনরায় আমার ওই সময় এই লেয়ার থেকে এই লেয়ার পর্যন্ত কিন্তু কোনো লাইন ছিল না। এখন আমি দেখবো এই লেয়ার থেকে এই লেয়ার পর্যন্ত কোনো লাইন আছে কি না। যদি না থাকে তাহলে আর কী করার, আগের মতোই সে আবারও দেখতে হবে এক এক করে। এই যে এখন পর্যন্ত কিন্তু আমার যে তারটা এটা থেকে আসছে, এটা তারে এই লাইন নাই, এই জন্য আমরা এখানে লাইন পাচ্ছি না। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের যে এই একটা তার শর্ট করছে, এই একটা তার কি আমাদের চেক দিতে হবে। এই তারটাই মূলত আমাদের হয়তো বা খারাপ কোন বা কোনো একটা সমস্যা। এই তারটাকে আমরা খুব, এই যে দেখলেন তো আসলে আমাদের এই তারটাতেই সমস্যা ছিল। এই যে এই তারটা এখানে ফেটে গেছিল, আমরা কিন্তু মূল সমস্যাটাতে আগায় গেছি, আর তারটাকে সমস্যাটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। এখন এটা থেকে ভিতর থেকে আমরা এই যে অবস্থা দেখেন ফাঙ্গাস পরে কী হয়েছে, এটার ভিতরে সমস্যা ছিল মূলত। তো এখান থেকে আমরা এখান পর্যন্ত লাইনটাকে নতুন একটা তামা দিয়ে শর্ট করে দিলে কিন্তু আমার আশা করি কাজটা হয়ে গেছে। এই যে এক, ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমানো সরকার। পহেলা মার্চ থেকে আইটিসি প্রতিষ্ঠানের আমদানি করা ব্যান্ডউইথ 50% বেশি কিনতে পারবে না আইআইজি অপারেটর। সংশোধিত আইআইজি লাইসেন্সিং গাইডলাইনে নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্টরা বলছেন সরকারের এই সিদ্ধান্তে বছরে প্রায় 7 কোটি টাকা সঞ্চয় হবে। বিপরীতে বাজেট সরকারি টাকা যাচ্ছে শিল্পখানে। আমরা এখান থেকে একটু তামা নিয়ে নেব। পরে এটাকে আমি জ্বালাই না দিলেও হয়, জ্বালাই দিলেও হয়, কিন্তু জ্বালাই তো বাধ্যতামূলক দিতে হবে। জ্বালা না দিলেও এটা কোনো সমস্যা নেই, কিন্তু আমি জ্বালা বাধ্যতামূলক দিয়ে দিব। এই যে এটাকে লাগিয়ে নিলাম, শেষ। এখান থেকে সরাসরি আমি তারটাকে এই যে এই পাশে এই বরাবর আমি এটাকে জুড়ে দিব। এর জন্য এখান থেকে আমার আবার পুরে নিতে হবে তারটাকে। তারটাকে পুরে নিয়ে এখন আমি এটাকে এভাবে সুলে নিব।
এখন যদি আমি এটাকে চেক দেওয়ার চেষ্টা করি আমার এখানে লাইন আসে কিনা, যদি লাইন এসে যাই তাহলে ভালো, যদি লাইন না আসে যায় আরও হয়তো কোনো চিপা চাপা আছে, সেই চিপা চাপা ফ্লো করবো। মানে সারাসারি নয়, চেক করতেই থাকবেন, কিন্তু এতটুকুর ভিতরে চেক করবেন যেহেতু আমাদের ওই পাশে লাইন আছে, এর বাইরে যাওয়ার দরকার নাই। ভিউয়ার্স, লাইন কিন্তু চলে আসছে আমাদের এটাতে, আমাদের বডি হয় নাই। এই যে এটাতেও লাইন আছে, এই যে এখানেও লাইন আছে, কনফার্ম। আর এই সময় এখান থেকে আমার এখান পর্যন্ত লাইন ছিল, এখান পর্যন্ত লাইন ছিল না, কিন্তু এখন কিন্তু পুরোটাই লাইন আছে আমার। তাহলে আশা করতে পারি আমাদের ফ্যানটা কনফার্মলি ঘুরবে। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমি আরেকটাতে আমার ফ্যানটাকে ফিটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটাকে একটু কষ্ট করে এখানে ফিটিং করতে হচ্ছে, যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে। আমি এই ফ্যানটাকে দ্বিতীয় পর্বে চালিয়ে দেখাবো। তো আশা করি কাজ এটার মধ্যে আমি সম্পূর্ণ শেষ করতে পারছি, যতটুকু আমি বোঝাইতে পারছি। মানে মূলত এটার কয়েলটা এভাবেই চেক দেওয়া হয়। এখন আমার এটা কনফার্ম, লাগালে ঘুরবে। তো ধন্যবাদ সবাইকে। সামনের ভিডিওর সামনে আরেক পর্ব আছে, সেটা দেখতে চাইলে আমার চ্যানেলে অবশ্যই